নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার অনেকদিন পর আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন যে আইএসএল এর খেলা শুরু হয়ে গেছে এবং একটু ব্যস্ত থাকার কারণে আইএসএল এর প্রথম ম্যাচের খেলার ভিডিওটা আমি আনতে পারিনি। যেই খেলাটা আমরা হেরেছি, খুব বাজেভাবে হেরেছি। যদিও সেকেন্ড হাফ আমরা আমার হিসাবে আগুন খেলেছি ফার্স্ট ম্যাচ, কিন্তু যাই হোক, কোচের কিছু ভুলভাল স্ট্র্যাটেজির জন্য হয়েছে। তো বন্ধুরা, সেটা তো গেল প্রথম খেলার কথা। তো প্রথম খেলা আসতে পারিনি, ভিডিও আনিনি, এর জন্য আমি আপনাদের কাছে আমার নীল অধিকারী লোকু ইউটিউব পেজের মাধ্যমে আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আসা যাক আজকের ভিডিওর পর্বে। বন্ধুরা, অনেকদিন পর ফের আপনাদের মাঝে এলাম। আজকে আপনারা জানেন আইএসএল এর দ্বিতীয় ম্যাচ ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার, ইবি ভার্সেস কেবিএফসি। খুবই একটি দুর্দান্ত ম্যাচ হতে যাবে বন্ধুরা। কেরালার ঘরের মাঠে খেলা। প্রথম খেলাটি কান্তিরাম্বাতে ছিল, দ্বিতীয় খেলাটা জওহরলাল নেহরু স্টেডিয়াম কেরালার মাঠে খেলা। তো বন্ধুরা, আমরা আশা রাখবো যে আজকের খেলাটা ইস্টবেঙ্গল জিতবে। তার কারণ হচ্ছে বন্ধুরা, কেরল কিন্তু অন্যান্য বারের তুলনায় এইবার সেরকম অতটা শক্তিশালী দল করতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, যদিও খেলার কথা বলা যায় না, অনেক সময় এরকম হয় যারা দুর্বল দল থাকে তারা বড় বড় টিমকে বেগ দিয়ে দেয়, সেটা হতেই পারে। যেমন তার জ্বলন্ত প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বন্ধুরা মোহামেডান স্পোর্টিং ক্লাব। আপনারা দেখেছেন যে মোহামেডান অন্যান্য যতগুলো ক্লাব মানে দল করেছে আইএসএল এর জন্য, সেই তার থেকে মোহামেডানের স্কোয়াড অনেকটাই দুর্বল, বা মোহামেডানের দল অনেকটাই দুর্বল। কিন্তু তারপরেও কিন্তু মোহামেডান প্রথম খেলাটা হেরেছে একদম লাস্ট মুভমেন্টে গোল খেয়ে। আর দ্বিতীয় খেলা, কালকের খেলা তো তারা অসাধারণ খেলেছে, মিথ্যা কথা বলবো না বন্ধুরা। হতে পারে তারা মোহামেডান তারা কাটুয়া, বাট সেটা হলেও কিন্তু তারা খেলার কথা যদি বলি, কালকেও তারা দারুণ খেলেছে। ফিনিশিংয়ে তারা একটা গোল খেয়ে গেছে এফসি গোয়ার কাছে, সেটা খুবই আনফর্চুনেট, বাট তারা ম্যাচটা হারেনি। সেই তুলনায় মোহনবাগানও এখনো অবধি জিততে পারেনি। মোহনবাগান সুপার জায়েন্ট এখনো আইএসএল এর মঞ্চে জিততে পারেনি। তবে বন্ধুরা, আজকে ইস্টবেঙ্গলের কাছে সুযোগ আছে জেতা এবং জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অনেকটা ওপরে নিয়ে যাওয়া। কারণ এই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ইস্টবেঙ্গল এখনো লাস্টের দিকেই আছে, প্রত্যেকবারও লাস্টের দিকে থাকে, এইবারও লাস্টের দিকে আছে। এই নিয়ে আমাদের পড়শি ক্লাব সুপার জায়েন্টের সমর্থকরা আমাদের অকারণে ট্রোলও করছে। সেটা বন্ধুরা, ট্রোল থাকবেই, খেলাধুলার মতন হবেই। তো বন্ধুরা, আজকের ম্যাচে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের তালাল, দিমি এবং আমাদের মহেশ এবং নিচের দিকে ইয়াস্তে এবং আনোয়ার, সকলেইকে আজকে আমরা দলে দেখতে চাই। হারি বা জিতি এটা বড় কথা না, হারতেও পারি, খেলা জিততেও পারি, এটা কোনো বড় কথা না। কিন্তু ইয়াস্তে, আনোয়ার, এদিক দিয়ে দিমি আর তালাল আর মহেশ, এদেরকে ফার্স্ট টিমে বন্ধুরা দেখতে চাই। যদি সুযোগ হয় দিমির সাথে বিষ্ণুকে, বা এদিক দিয়ে যদি গোলকিপারে যদি দেবজিৎকে দেওয়া যায় গিলের জায়গায়, সেটাও দেওয়া যেতে পারে বন্ধুরা। কিন্তু আমরা গত ম্যাচে আমরা দেখতে পেয়েছি, যখন সেকেন্ড হাফে জেসিমটিকে, তারপরে মানে আমাদের জুনিয়র প্লেয়ার যেগুলো আছে বিষ্ণু, এরা যখন নেমেছে, তখন কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই গতিশীল এবং ফাস্ট ফুটবল খেলেছে সেকেন্ড হাফে। কান্তিরম্বা স্টেডিয়ামে সেকেন্ড হাফ মানে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেকেন্ড হাফ কিন্তু ইস্টবেঙ্গল ভালোই খেলেছে। কিন্তু ফার্স্ট হাফে সিনিয়র প্লেয়াররা কিরকম খেললো মানে সেটা একদমই অগোছলো, এবং সিনিয়র প্লেয়াররা যে এখনো সেট হয়নি। তারপরে কোচও অনেক ভুলভাল মানে চেঞ্জেস করছে। ঠিক আছে, দিমিকে তুলে ইসেকে নামাচ্ছে, তালালকে নামাচ্ছে। আমরা দিমি তালালকে একসাথে দেখতে চাই বন্ধুরা, দিমি বল সাজাবে এবং তালাল গোল করবে, সেটা এখনো কোচ করেনি। এবং সিলভা
আগের দিন সুযোগ পেয়েছে এবং একটা বল গোলেও রেখেছিল, গোলটা হলে তো খুবই জমে যেত, যাক সেটা হয়নি। তবে আমরা সিলভাকে প্রথম হাফে গিয়েও দেখতে চাই না, যেটা সত্যি কথা। আমরা চাই সিলভা দ্বিতীয় হাফেই খেলুক এবং ইয়াস্তে আর আনোয়ার, যেটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আনোয়ার আমাদের প্রথম ম্যাচে ছিল না, আনোয়ার নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কিছু হয়েছে, এগুলো নিয়ে আমি এই ভিডিওতে বলছি না বন্ধুরা। আমরা চাই আনোয়ারও, মানে প্রথম থেকে আনোয়ার আর ইয়াস্তে, আপনারা দেখেছেন গত বছর সুপার জায়েন্টের হয়ে তাদের কিন্তু একটা ভালো জুটি ছিল, বোঝাপড়া ছিল, যেটা প্রথম ম্যাচে আমাদের টিমের সবচেয়ে অভাব যেটা দেখা গেছে সেটা হচ্ছে বোঝাপড়ার। তো বন্ধুরা, চাইবো যে আজকে আমাদের যেই অভাবগুলো খামতিগুলো ছিল সেগুলো কাটিয়ে আজকে আমরা পুনরায় জয়ে ফিরি। আর যদি আমরা আজকে জিতি বা হারি, তাও আমাদের রাতে আমার নতুন ভিডিও আসবে এবং আশা রাখবো যেই 5টা প্লেয়ারের কথা বললাম, দিমি, তালাল, মহেশ এবং ইয়াস্তে, আনোয়ার, এই 5জনকে যাতে ফার্স্ট টিমে খেলানো হয়, যদি সুযোগ হয় তার সাথে বিষ্ণুকেও যাতে মানে রাখা হয়, এটাই কোচের কাছে আবেদন থাকবে। কারণ কোচ তো প্রথম দিনের খেলাটা নষ্ট করলো, সাথে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালও নষ্ট করলো। হ্যাঁ, সেই হিসাবে একটা সুপার কাপ জিতে গেলাম বলে তো সব হয়ে গেল না। তো চাইবো যাতে কোচের কাছে এখনো সময় আছে, সবে মরশুম শুরু হয়েছে, একটা ম্যাচ আমরা হেরেছি, এর মানে এটা না যে আমরা প্রথম থেকেই হেরে গেলাম। আজকে যদি আমরা জিতি তাহলে আজকে এটা আমাদের সমর্থকদের এবং দলের জন্য এটা অনেকটাই প্রফিট এবং চাঙ্গা করার মতন পরিস্থিতি সৃষ্টি হবে। অনেক ধন্যবাদ বন্ধুরা। আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদের জানাই ধন্যবাদ। আর আপনারা এখনো যারা নীল অধিকারী লোকু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার ভিডিওর অনেকটা এনার্জি আসে। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় ইস্ট বেঙ্গল।